প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি টিকিট, এটা হলো সৌদি এয়ারলাইন্সের টিকিট। অর্থাৎ এই টিকিটটা এখন আমি চেক দিব। যারা ছুটিতে আছেন তারা কিভাবে নিজের টিকিট নিজে চেক দিবেন সেই জিনিসটাই দেখাবো। তো প্রথমে আপনি যে জিনিসটা করবেন সেটা হলো আপনি এখানে থেকে নাম দেখবেন যে কার নামে টিকিটটা। তো এখানে দেখতেই পাচ্ছেন রানা এমডি সোহেল। তারপরে এখানে যে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক টিকিট নাম্বার। তো ইলেকট্রনিক্স এই যে টিকিট নাম্বার, এই টিকিট নাম্বারটা আপনাকে সর্বপ্রথম লিখে নেবেন বা কপি করে নেবেন। ওকে, এখান থেকে আমি এই টিকিট নাম্বারটা কপি করে নিলাম। তো আপনাদেরকে এই যারা রিটার্ন টিকিট আছেন তারা এই সৌদি এয়ারলাইন্সের চেক করতে গেলে আপনার দুইটা জিনিস লাগবে। একটা হলো লাস্ট নেম এখানে রানা, এবং ইলেকট্রিক টিকিট নাম্বারটা এই যে দেখতে পাচ্ছেন লাস্টে 13। এখন আমি আপনাদেরকে যে কোনো একটি ব্রাউজারে ওপেন করবেন। তো আমি গুগল ক্রোম ব্রাউজারে ওপেন করলাম। এটা যেহেতু সৌদি এয়ারলাইন্সের টিকিট, আমি এখানে লিখবো সৌদি এয়ারলাইন্স ম্যানেজ বুকিং। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি লেখে সার্চিং করে দিলাম সৌদি এয়ার ম্যানেজ বুকিং। তো এখানে সর্বপ্রথম আপনি দেখতে পাচ্ছেন যে ম্যানেজ বুকিং নামে একটি অপশন আছে। তো এইটার উপরে আপনি ট্যাপ করবেন। ওকে, আমার দেখানো প্রসেসটা আপনারা ফলো করবেন, তাহলে এখন থেকে আর কোনো কম্পিউটার দোকানে যেতে হবে না, নিজের টিকিট নিজেই চেক দিতে পারবেন। ওকে, আপনার সামনে এরকমভাবে একটি পেজ আসবে। আসার পরে এখানে দেখতেই পাচ্ছেন দুইটি অপশন দেখাচ্ছে, একটা হলো লাস্ট নেম আর একটা হলো বুকিং রেফারেন্স বা ই টিকিট নাম্বার। তো আমি এখানে যেটা করলাম বুকিং নাম্বারটা দিলাম। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বুকিং নাম্বার, এই যে আপনার ই টিকিট নাম্বারটা দিলাম উপরে, একদম উপরে আপনি দেখতেই পাচ্ছেন। একটু আগে আমি যে টিকিটটা কপি করছি আমি আপনাদেরকে আবার দেখাই দিই। এই যে লাস্টের 13, এটা হলো ই টিকিট নাম্বার। ওকে, এই যে ই টিকিট নাম্বার দেখতে পাচ্ছেন সেটা দিলাম। তারপরে এখানে লাস্ট নেম দেখতে পাচ্ছেন রানা, অর্থাৎ ওনার নাম সোহেল রানা, এখান থেকে রানা নিলাম। ওকে, রানা নিলাম। এই দুইটাই অংশই লাগবে, এর বেশি আর কিছু লাগবে না। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এইটার উপরে আপনি ট্যাপ করে দিবেন। ওকে, কিছুটা সময় লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে কিন্তু আপনাকে অটোমেটিকলিভাবে টিকিটটা দেখিয়ে দিবে। তো একটু ওয়েট করি। ওকে, টিকিটটা কিন্তু এখানে চলে আসছে, আপনারা দেখতেছেন। একদম উপরে যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখবেন যে ওনারা যে আসছে সেইটা টিকিটটা কিন্তু 7 নভেম্বর, এবং যাওয়ার টিকিটটা যেটা সেটা হলো 1 জানুয়ারি 2026। তো এখানে টাইম টুইম সহ যদি আপনি দেখতে চান, তো এখানে আরেকটা কথা বলে নেই, এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ই টিকিট। এটা যখন আপনি ডাউনলোড দিবেন তখন কিন্তু আপনার মোবাইলে ফাইল আকারে চলে যাবে। ওকে, আমরা একটু ডিটেলস দেখব যে ফ্লাইটটার ডিটেলসটা কি। এই যে দেখতে পাচ্ছেন 7 নভেম্বর, এটা অলরেডি চলে আসছে। এখন যাওয়ার যে টিকিট রিটার্ন টিকিট, এটা দেখতে পাচ্ছেন 1 জানুয়ারি রিটার্ন টিকিট। তো এই যে ফ্লাইট ডিটেলস, এটার উপর আমরা ট্যাপ করব। ওকে, করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে 1 তারিখে, জানুয়ারি মাসের 1 তারিখের একটি ফ্লাইট আছে। সেটা হলো এই যে ফ্লাইট নাম্বার এত SB 809। তারপরে মাল নিতে পারবে এতটুকু, যে 1 কার্টন নিতে পারবে 23 কেজির। তো এখান থেকে যেটা হবে সেটা হলো ঢাকা থেকে জেদ্দা এই ফ্লাইটটা করবে। তারপর ওনার আরেকটা ট্রানজিট আছে জেদ্দা থেকে, আরেকটা যেটা সেটা হলো জিজান। তো এখানে কিন্তু টাইমিং দেওয়া আছে যে কয়টার থেকে কয়টা। এই যে দেখেন যে আপনার 13টা 20 মিনিটে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে যাবে, জেদ্দা গিয়ে নামবে 17টা 55 মিনিটে। এবং আরেকটু যদি নিচের দিকে যান তাহলে কিছুটা ট্রানজিট দিবে, দেওয়ার পরে এই যে রাত 20টা 35 তারপরে গিয়ে নামবে কিন্তু ওনার গন্তব্যে, অর্থাৎ 22টা 5। তো এভাবে কিন্তু আপনি চাইলে খুব সহজে আপনার যে ই টিকিট আছে সেটা কিন্তু আপনি চেক করতে পারবেন নিজেই নিজের ফোন থেকে। তো আপনি যেটা করবেন সেটা হলো এখান থেকে যে ডাউনলোড ই টিকিট দেখতে পাচ্ছেন এটার উপরে ট্যাপ করবেন। ওকে, করার পরে আপনার যেহেতু এটা গ্রুপ টিকিট, আমি শুধু একজনেরটা ডাউনলোড করব, তাই এমডি সোহেল এটা ডাউনলোড করলাম। তারপরে এই যে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন এটার উপরে আপনি ট্যাপ করে দিবেন। ওকে, দেওয়ার পর আপনার যে টিকিটটা আছে রিটার্ন টিকিটটা সেটা কিন্তু এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। ওকে, আমি যদি একটু এর দিকে স্লাইড করি তাহলে কিন্তু এখানে দেখতে পারবো যে ক্রোম ব্রাউজার থেকে একটি জিনিস ডাউনলোড হয়েছে। সেটা হলো যে আপনার ই টিকিট আছে সেটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো এটা আমি কোথায় পাবো, সেটা কিন্তু আপনার ডাউনলোড যে অপশনটা সেটা কিন্তু আপনি ফাইলের ভিতরে গিয়ে সেটা পাবেন। তো আমি একটু ফাইলের ভিতরে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখান থেকে পাওয়া যায় কিনা। ওকে, এই যে দেখতে পারতেছেন প্রথম পেজ যেটা, সেটাই কিন্তু আপনার ওনার ই টিকিট। তো এখানে দেখেন যে আমি ওনার ই টিকিটটা ডাউনলোড দিছি। এই যে দেখতে পাচ্ছেন সৌদি এয়ারলাইন্সের যে রিটার্ন টিকিট, দুইটা অপশন আছে সেইটা, এবং টোটাল ডিটেলস সহ বিস্তারিত জিনিসগুলো কিন্তু এখানে দেখতে পারবেন। তো এখান থেকে আর নিজের টিকিট নিজেই ডাউনলোড দিতে পারবেন খুব সহজে। তো এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন। ধন্যবাদ।